সত্যি ক্যামেরা করে আসতে হবে কিছুই তো বুঝতেছি না। দেখতে তো আমাদের দেশের মতোই লাগে, আবার কোথায় যেন একটু অমিল চোখে পড়ে। কাউকে দেখলে এই জায়গাটার নাম জিজ্ঞেস করতাম, কেউ তো চোখেই পড়ে না। ওইটা গার্জেন আসতেছে এইভাবে দেখছি কেন কি জানি আসতেছি না। তোমাদের পোশাকে তো খোলা পুরো শরীর দেখা যাচ্ছে। ছি ছি, মানে আপনারা মনে একটু ভুল করছেন। আমার নাম শহীদুল্লাহ আর আমার বন্ধু মোসাদ্দেক। আমরা অনেক দূরের একটা দেশ বাংলাদেশ থেকে এসেছি। পথে আমাদের জাহাজ ডুবে যায়, তাই আপনাদের দেশে আশ্রয় নিয়েছি। সবই বুঝলাম, কিন্তু এই কেমন দেশ তোমাদের যেখানে পুরুষকে একা একা বের হতে দেয়? তোমাদের স্ত্রীরা এখানে নিল কিভাবে? মহিলাগণ, আপনারা তো ব্যাপারটা বুঝতে পারছেন না। থামো থামো থামো, পরনারীর সাথে গলা উঁচু করে কথা বলছো কোন সাহসে? শোনো, এই দেশের নাম হলো কন্যাগঞ্জ। এখানে পুরুষরা নারীদের সাথে গলা উঁচু করে কথা বলে। এখানে ওরা সবসময় বাসার ভিতরে থাকে, নারীদের সামনে পর্দা করে। এদের এত কথা শুনিয়ে কোনো কাজ নেই। সুরাইয়া, তুমি তাড়াতাড়ি তোমাকে এদের বাসায় নিয়ে যাও। আর কেউ এই নাও, চাদর জড়িয়ে নাও। তোমরা দুজন নিচে যাও, নিচে। একটা চাকরি দিই দিতে পারো, তবে হ্যাঁ, এই দুজন পুরুষের সাথে একটু কথা বলো তো। কারা এরা? জানি না, সমুদ্রের ধারে ধরে হাঁটছিল। ওটা থেকে কিছু জানি না, না জানি ওদের স্ত্রীরা কি দুশ্চিন্তায় না করছে ওদের জন্য। আমি বুঝতে পারি না কিরকম মেয়ে মানুষ রাস্তাঘাটে স্বামীদের একলা ছেড়ে দিচ্ছে। আজকে যদি কিছু একটা হয়ে যেত, তোমার সামনে না করতো না, আজুবাজুকে খপ্পরে পড়তো। আচ্ছা, তুমি কথা বলে দেখো, আমি একটু গোসল করে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। ভাই তোমরা এখানে কি করছো? আর তোমাদের স্ত্রীরাই বা কোথায়? আমাদের স্ত্রী নেই। কোনো মেয়ে পছন্দ করে না বুঝি? আসলে ব্যাপারটা কি হয়েছে? থামো থামো থামো। হয়েছে কি, আসলে মেয়েদের মন পাওয়ার জন্য একটু চেষ্টা চরিত্র করতে হয়। এই ধরো সেজে বুঝে থাকতে হয়, কাটতে হয়। তোমাদের যা চেহারা দেখলেই তো মনে হয় একটা খাইছিয়া। শোনো শোনো শোনো, আমরা যে দেশ থেকে আসছি সেখানে কিন্তু নিয়মকানুন অন্যরকম। কোথা থেকে এসেছো তোমরা? বাংলাদেশ, ল্যাটিটিউড 24 ডিগ্রি। হয়েছে, থামো থামো থামো। আমরা হচ্ছে পুরুষ মানুষ, জ্ঞান বিজ্ঞানের কথা শুনে আমরা কি করবো? হ্যাঁ, একটা পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে খুশি রাখতে পারে তাহলে জীবনে আর কি চাওয়া? রান্না করা, তাদের কাপড় কাচা, বাচ্চাদের মানুষ করা, সবই তো আমাদের কাজ। তোমরা শুধু ঘর সংসার করো? হ্যাঁ, কিন্তু আর কি করবো? রাজীব, রাজীব, হ্যাঁ
অনেক বিপদ হতে পারে, ঠিক আছে? তোমরা এখানে থাকো, আমি এখনই আসবো। হ্যাঁ শোনা, আসি। কি বুঝলি? ভাই অবস্থা তো কেরোসিন। চল ভাবি, চল চল চল। আপনারা কারা? সবকিছু তো মাথার উপর দিয়ে যাইতেছে। ধমক দিতে নাকি? আরে এটা তো বাঙালি মেয়ে না, তো ধমকে কি হবে না? কথা কিছু কথা রাখছ তো, চলো আমার সাথে চোখের পিছনে যাবা। দেখুন আপামনিরা, আপনারা যেরকম ভাবতেছেন আমরা সেরকম না। চিন্তা কারণ এই বেশি না। তোর এখান থেকে ভাগ, ছায়া দে ওদের। বাবারা, তোমাদেরকে না কত করে বললাম এদের ছেলেদের জন্য সেফ না। আর হ্যাঁ, মুরব্বীরা যে সিদ্ধান্ত নিয়েছে তোমাদের বিয়ে দেওয়া হবে। আর পাত্রীপক্ষ ছেলে দেখার জন্য কালকে আসছে। বিয়ে? ছেলে দেখা? বুঝলেন? আমাদের একমাত্র মেয়ে পাশ করে সবে চাকরিতে ঢুকলো। ছেলে তো কত আছে, কিন্তু আমরা চাই এমন একটা ছেলে যাকে ঘরে জামাই করে আনা যায়। বাবা, বেশ বেশ। যাবে যাবি নাকি? ওই যে বিয়ে করতে। হ্যাঁ চলো যাই। আজকাল ভালো ছেলের যা আকার। কই নিয়ে আসো। বাবা প্রসাদ দে। বাবা শহীদুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা ঘরটা একটু সরাও তো বাবারা। বাবা, গায়ের রং তো কালো। লম্বা আছে, মানায় যাবে মেয়ের সাথে। এই যে, তোমার দাগগুলো একটু দেখাও তো দেখি। ও, তুমি? হ্যাঁ, তুমি। একটু ভেবে দেখাও তো। কি ব্যাপার? বাবা মা যখন থেকে শেখায়নি বুঝি? কি পেয়ারা ছেলে রে বাবা। তা নামাজ কালাম কিছু জানো? কোরআন শরীফ জানো? শোনো, আমাদের ঘরে থাকতে হলে কিন্তু পর্দা করে চলতে হবে, বুঝেছো? তা বাবারা, তোমরা রান্না বান্না কিছু জানো তো? আমাদের মেয়ে কিন্তু আবার ভালো ভালো রান্না খেতে খুব পছন্দ করে। আর হ্যাঁ, বিয়ের পর কিন্তু বাইরে চাকরি করা যাবে না। আগে বলে রাখলাম ভাবি। আপনারা একদম চিন্তা করবেন না, বিদেশি ছেলে তো অনেক কিছুই জানে না। আপনারা নিজের ছেলের মতো সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবেন। ছেলেটাকে আমরা ঘর জামাই করতে রাজি আছি। গায়ের রং যদিও কালো, তবে দেড় মোহরানো ভালো বলে আজকাল আর এইসব ব্যাপার না। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো বিয়ে করতে চাই না। এটা কি বাংলার লোক নাকি? এই চুপ! এই দেশে ছেলেদের কথায় কিচ্ছু হয় না। মেয়েরা যা বলবেন তাই হবে। যতদিন বিয়ে না হয় দরকার হলে তোমাদের ঘরে বন্দি করে রাখবো। তাহলে
কিন্তু আর না, আজ পুরুষ বলে আমাদের অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়। রাস্তাঘাটে হয়রানির শিকার হতে হয়, চাকরি ক্ষেত্রে সহ অধিকার দেওয়া হয় না। তাই আমাদের উচিত ঘর ছেড়ে বেরিয়ে আসা। আমরা নারীদের অধীনে থাকতে চাই না, আমরা তাদের সমান হতে চাই। গত 30 ফেব্রুয়ারি পুরুষ দিবসে পুরুষদের অধিকার নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু সেখানে 30টা লাইকও আসেনি। এই কেমন রেসপন্স আপনাদের? সবাই হয়েছে গর্জন উঠার। আছেন তো আপনারা আমাদের সাথে? থাকবেন তো? শুনুন তবে, খবর পেয়েছি ভিনদেশ থেকে আসা দুটি ছেলেকে তারা আটকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। তাদেরকে মুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। আমাদের জয়গান শুরু হবে তাদের মুক্তি দিয়ে। পুরুষদের অধিকার দিতে হবে, নারীদের অত্যাচার মানি না, মানব না। পুরুষদের অধিকার দিতে হবে, দিতে হবে। মোসাদ্দেক, তুই কই আইসা করলাম বলতো? এই অবস্থা দেখতেছি, ওরা তো মনে হয় আমাদের বিয়ে না দিয়ে ছাড়বেই না। আরে হ্যাঁ, পুরুষদের অধিকার। ভাইরা আমার, আপনাদের জন্য দেশ জুড়ে তীব্র আন্দোলন হয়েছে। আজ আপনারা মুক্ত, চাইলে আপনারা দেশে ফিরে যেতে পারেন। সত্যি? হ্যাঁ। আর হ্যাঁ, আপনাদের দেশের পুরুষদের আমার সালাম দেবেন। কেমন সাহসী পুরুষ তারা, যে মেয়েদের নিজেদের অধীনে রেখেছে। বলো পুরুষদের জয় হোক, পুরুষদের জয় হোক। এই আমি কসম কাটলাম, একবার খালি দেশে ফিরে নি, আর কখনো কোনো মেয়েকে টিজ করবো না, অপমান করবো না, ছোট বলে ভাববো না, খারাপ করে দেখবো না। সারা সব দেশ খালি নারী পুরুষ চিনে গেল, মানুষ বোঝাতে চিনবো না।